পশ্চিমবঙ্গে তো খেলাধুলো রসাতলে গেছে, খেলাধুলার পরিবর্তন দরকার আছে, খেলাধুলার উত্থানেরও দরকার আছে, তাছাড়া খেলার পরিবেশেরও দরকার আছে। কিন্তু ওখানে তো খালি একটাই খেলা চলছে, আর তা হলো কাটমানি। মঙ্গলবার এমনটাই জানালেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেজন্য আমরা খেলাধুলাকে প্রমোট করতে চাইছি। তাই এদিন তিনি আরো বলেন, হকি স্টিক নয়, ফুটবল, ক্রিকেট, হকি একসময়ের বাংলার খেলাধুলার পুরানো আঙিনাকে আরো উজ্জ্বল করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, এদিন সকালে বর্ধমান শহরের ইয়ুথ ক্লাবের ময়দানে প্রাতঃভ্রমণ সারলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আর এদিন ওই মাঠে দলীয় কর্মীরা হকি স্টিক তুলে দিলেন দিলীপ ঘোষের হাতে। এদিন তিনি প্রাতঃভ্রমণ শেষ করে পুলিশ লাইন বাজার এলাকায় চায় পে চর্চায় যোগ দেন। ভোটের মুখে শাসকের শাসানি সংক্রান্ত ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, এরা অনেকেই অসামাজিক কাজের সাথে যুক্ত হয়ে আছে, আর যারা সমাজ বিরোধী তারা আজকে নেতা হয়ে গেছে। তারা রাজনীতি ছাড়া আর কিছুই বুঝছে না, তাই এক একটা করে ধরা হচ্ছে, ভেতরে যাবে। এবার দিলীপ ঘোষ বলেন, মমতা ব্যানার্জি চাকরি বিক্রি করে আর নরেন্দ্র মোদী চাকরি বিলিয়ে দেয়, মেলা করেও চাকরি দেওয়া হয়েছিল বলে জানান দিলীপ ঘোষ। এরপরে সাংবাদিকরা দিলীপ ঘোষের সামনে প্রশ্ন করে বলেন, আপনাকে দেখলাম ক্রিকেট খেলতে, আর দলের জেলা সভাপতি আউট, শ্যামলকে দেখলাম ব্যাচ পরে নেমেছেন। এবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, আমাদের অনেক খেলোয়াড় আছে, আর এটা কোনো পার্টির প্রোগ্রাম তো নয়, এটা দিলীপের প্রোগ্রাম, চা চক্রে দিলীপ দা। বলা যায় দিলীপ ঘোষ মানেই কিছু কথার টাটকা ফুলঝুরি, আর তিনি তো অনেক ক্ষেত্রে বেপরোয়া কথা বলে ফেলছেন, যেন মনে হয় কুছ পরোয়া নেই। আর তাকে নিয়েই তো বিতর্ক আছেই। এদিন সকালে বর্ধমানের বহিষ্কৃত বিজেপি নেতা তাকে পাশে বসিয়ে চা চক্রে সামিল হন দিলীপ ঘোষ। আর ওই ব্যাপারটিকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। এই বিতর্কের মুখে দিলীপবাবুর সাফাই, এটা তো পার্টির কর্মসূচি নয়, এটা তার ব্যক্তিগত কর্মসূচি। এদিকে তিনি তো মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে দিল্লি গিয়েছিলেন, কিন্তু এবার তো দল তাকে মেদিনীপুরের জন্য টিকিট দেয়নি। ওনার জায়গায় প্রার্থী হয়েছেন অগ্নিমিত্রা পাল, আর সেক্ষেত্রে তার ঠাঁই হয়েছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। এখানে দিলীপ ঘোষকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা কীর্তি আজাদের সঙ্গে। তবে একটা জিনিস কিন্তু পরিষ্কার, তা হলো নতুন কেন্দ্রের প্রার্থী হলেও তার মুখ কিন্তু আজ পর্যন্ত সেভাবে থামেনি। আর প্রতিদিনই তিনি প্রাতঃভ্রমণ করছেন এবং সেই সাথে চা চক্রও করছেন, যেমনটা তিনি এর আগে সাংসদ থাকাকালীন ইকো পার্কে প্রাতঃভ্রমণ করে চা চক্রে যোগ দিয়ে এসেছিলেন। আবার নতুন এই কেন্দ্রের প্রার্থী হয়ে প্রতিদিনই ফাঁকা মাঠে দিলীপোচিত কায়দায় চনমনে ভাবে বাঁকা কথা বলে চলেছেন। কোনোভাবেই রাজ্যের শাসক দলকে রেয়াত করছেন না তিনি। আর তার ওই কথা নিয়ে বিতর্ক সামনে আসছে, তার ওই ধরনের কথায় দলও মাঝে মাঝে সমস্যায় পড়ছে, কিন্তু তাতে দিলীপ ঘোষের অত যেন অনুশোচনা নেই। এদিন সকালে ইছলাবাদ ইয়ুথ ক্লাবের মাঠে যখন দিলীপ ঘোষ গিয়েছিলেন, তখনই তার হাতে একটা হকির স্টিক তুলে দেন বহিষ্কৃত বিজেপি নেতা শ্যামল রায়। ফলে তিনি কিছু সময় ধরে হকি স্টিক ও বল নিয়ে খেলেন। তবে ওই বহিষ্কৃত নেতাকে পাশে বসিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি যে দলের অনুশাসন ভাঙছেন না, সেটাও স্পষ্ট করেন পার্টির কর্মসূচি নয় বলে। তাছাড়া এই চা চক্রে কংগ্রেস, সিপিএম, তৃণমূল সবাই আছে, আর আছেন সাধারণ মানুষ বলে জানান দিলীপ ঘোষ। খেলাধুলাতে রসাতলে গেছে, খেলাধুলো উত্থানের দরকার আছে, খেলার পরিবেশের দরকার আছে। এখানে তো খালি একটাই কাটমানি খেলা চলছে।